5 বছর পর আবারও মুখোমুখি ন্যাটোর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তুরস্ক। রাজনৈতিক পালাবদল আর যুদ্ধাবস্থার কারণে ছিল দূরত্ব। বৃহস্পতিবার ওভাল অফিসে বসেন ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোগান। আলোচনার টেবিলে ছিল দীর্ঘ প্রতীক্ষিত স্টেলথ যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়টি। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় 2019 সালে মার্কিন F-35 যুদ্ধবিমান প্রোগ্রাম থেকে বাদ পড়ে তুরস্ক। ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় এরদোগানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার স্বপ্ন। আমরা F-35 ইস্যুতে আলোচনা করছি, জানি এরদোগান এটা চান। খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। F-16 যুদ্ধবিমানের ব্যাপারেও এসেছে অগ্রগতি। সিদ্ধান্তে পৌঁছালে সবাই জানতে পারবে। তুরস্কের জন্য শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসছে এমন আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মস্কো থেকে আঙ্কারাকে জ্বালানি ক্রয় বন্ধের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পর ঘনিষ্ঠ ন্যাটো মিত্রের সাথে বৈঠকে উচ্ছ্বসিত ছিলেন তুর্কি রাষ্ট্রপ্রধানও। ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এবারে ভিন্ন মাত্রায় তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক। F-35 ও F-16 ইস্যুতে দুদেশের মধ্যে ব্যাপক আলোচনার সুযোগ থাকবে। বৈঠকে সিরিয়া ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান শিগগিরই আসছে বড়সড় ঘোষণা।